বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসিবিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শামীম হক ওয়াইস। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হযরত খাজা ওয়াইস কারানী ৭টা মাজার কেন, এর হাকিকত কি এবং ওয়াইসি তরিকার উৎপত্তি কি, আদি ও আসল তরিকা কি, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এক ভাই কমেন্ট করেছেন যে দরুদি, হযরত খাজা ওয়াইস কারানী ৭টা মাজারের হাকিকত কি, দেহের মধ্যে দর্শন কি এবং ওয়াইসি তরিকা কি আদি ও আসল তরিকা, এ বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনাদের সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আজকের এই ভিডিওটি। মেসকাত শরীফের ৬০০৬ নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে, ইন্না খায়রা তাবাইনা রাজুলান ইউকালুল্লাহু ওয়াইজলাহু ওয়ালিদাতান ওয়া কানা বিহি বাইয়াজুন ফামারু ফাল ইয়াস্তাগফির লাকুম কিতাবেল ফুতুন বাবে যিকরে লিমান ওয়া সামনে যিকরে ওয়াইসাল কারণ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন থাকবো না তোমরা আমার বাদে হযরত খাজা ওয়াইস কারানীর নিকট যাইবে, তার মাতা সঙ্গে আছে এবং তার বাম হস্তে তালুতে একটি শ্বেত বর্ণের শিকি পরিমাণ দাগ আছে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন, আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করিবেন। তাবাইন যুগে হযরত খাজা ওয়াইস কারানী সর্বশ্রেষ্ঠ তাবাইন। তাহলে ৬৬০০ মেসকাত শরীফের যে হাদিসের মধ্যে স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন থাকবো না, আমি যখন এই ধরাধামে থাকবো না, তখন তোমরা হযরত খাজা ওয়াইস কারানীর নিকট যাইবে এবং সেই আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করবেন। তার দোয়া একমাত্র আল্লাহ কবুল করবেন। তাহলে এই হযরত খাজা ওয়াইস কারানী কাছে যেতে হবে, এটা রাসূলের নির্দেশ। দলিল মেসকাত শরীফ ৬০০৬ নম্বর হাদিস। এখন কথা হলো যে এই খাজা ওয়াইস কারানীর যে একটি তরিকা জারি করে গেছেন, সেটা ওয়াইসি তরিকা। এটার উৎপত্তি কি? তার আগে আসি, আমাদের সাহাবার যে যুগ জামানা ছিল, সেই জামানা সাহাবারা যখন চলে গেছে, তার যে পরে জামানাটা আসছে সেটা হলো তাবাইনের জামানা। আর তাবাইনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবাইন কি? হযরত খাজা ওয়াইস কারানী। তাবাইনদের মধ্যে পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব যারা আছে, আমরা কিন্তু তাবাইন। আমাদের যে হযরত খাজা ওয়াইস কারানী আমলে যখন যে অর্থাৎ সাহাবাগুলো যখন সাহাবার জামানা চলে গেছে, সাহাবার পরে জামানা শুরু হয়েছে তাবাইন, আর তারপরে জামানায় আমরা আছি বিধায় আমরা তাবাইন। আর এই তাবাইনদের মধ্যে হযরত খাজা ওয়াইস কারানী সর্বশ্রেষ্ঠ তাবাইন। হাদিস মেসকাত শরীফ ৬০০৬। তাহলে এই বিষয়টি ক্লিয়ার দিয়ে হযরত খাজা ওয়াইস কারানী সর্বশ্রেষ্ঠ তাবাইন। এখন কথা হলো হযরত খাজা ওয়াইস কারানীর ওয়াইসি তরিকার উৎপত্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে লাদুন্নি বিদ্যায়, স্বপ্নযোগে বিদ্যায় হযরত খাজা ওয়াইস কারানীর সাথে এলেম আদান প্রদান হতো এবং সমস্ত তালিম, আধ্যাত্মিক জগতে যত তালিম আছে সেই তালিমগুলো এলমে লাদুন্নি বিদ্যায় কি হযরত খাজা ওয়াইস কারানী সেগুলো তালিম প্রাপ্ত হন। বিধায় তাকে জাহেরায় খেলাফত না দিতে পারার কারণে আলী এবং উমরকে তার খিরকা মোবারক দিয়ে তার কাছে পাঠিয়েছিলেন। এটার হাকিকত, অর্থাৎ আলী করিমুল্লাহ ওয়াজু এবং উমর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খিরকা মোবারক যে নিয়ে গেছেন হযরত খাজা ওয়াইস কারানীর কাছে ইয়েমেন শহরে, সেই পাগলকে খিরকা মোবারক দেওয়া তথা খেলাফত প্রাপ্ত হওয়া। তাহলে এলমে লাদুন্নি বিদ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি খেলাফত প্রাপ্ত এবং তার আশেপাশে অনেক সাহাবা আছে এবং কি তার জামাই হযরত আলী করিমুল্লাহ ওয়াজু আছে, সেও কিন্তু এই খিরকা মোবারক পাননি, একমাত্র পেয়েছেন হযরত খাজা ওয়াইস কারানী। হযরত খাজা ওয়াইস কারানী যখন জানতে পারলেন যে আখেরি জামানায় মুহাম্মদ আসবে এবং তার ধর্ম হবে ইসলাম, মুহাম্মদী ইসলাম, তার কারণে তিনি ২৫০ বছর অপেক্ষা করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে আসছেন,
তারপর তিনি এই মোহাম্মদী ইসলামকে ধর্ম হিসেবে নিয়েছেন। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানায় আসায়, এই ধরাধামে আসার 250 বছর আগেই তিনি কোনো এক কেতাবে দেখেন যে মোহাম্মদ নামে কোনো শেষ নবী আমাদের এই ধরাধামে আসবেন, আমি তার ধর্ম গ্রহণ করব। তাহলে খাজা ওয়াইস কারানী কোনো সাধারণ ব্যক্তি নয়। খাজা ওয়াইস কারানী কোনো সাধারণ ব্যক্তি নয়। কেন? তার কারণ এই খাজা ওয়াইস কারানী যেটা বলছে আল্লাহ সেটা দিতে বাধ্য। মুসা নবীকে যে আল্লাহ কথা কেটে দিয়েছিলেন, কিন্তু খাজা ওয়াইস কারানী সেটা আবার পুনরায় বহাল করেছিলেন। কারণ এই মুসা নবী দিতে পারেনি মানুষের মাংস এনে আল্লাহকে খাইতে, মানুষের কলিজা এনে আল্লাহকে খাইতে। একমাত্র এই খাজা ওয়াইস কারানী বুক চিরে 7টি জায়গায় কি 7টি জায়গায় মাংস কেটে কেটে মুসার হাতে দিয়েছেন, মুসা আল্লাহর কাছে নিয়ে এসেছিল। তখন মুসাকে কিন্তু আল্লাহ বলেছিলেন যে হে মুসা, যেই পাগল আজকে এই মাংস দিয়েছে আমি তার কথা কি ফেলতে পারি? তাহলে এই যে 7টি জায়গা, এখানে 7 জায়গার মাংসের কথা বলা হয়েছে, আবার বলা হয়েছে 7 কি মাজার তার হলো 7টা, তার মাজার হলো 7টা। অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে 7টি সেফাত আছে, এই 7টি সেফাতকে তিনি তয় করেন। এই 7টি সেফাতের মধ্যে ওয়াসিউন নামে, ওয়াসিম আল্লাহর একটি নাম। বলতে গেলে অবাক লাগে যে হযরত খাজা ওয়াইস কারানীর যে ওয়াসিউন নাম, ওয়াসিউন হলো আল্লাহর নাম। চমকে উঠবেন যে হযরত খাজা ওয়াইস কারানী কে। কারণ 3 পাগলের খেলা, একটা হলো আল্লাহ, একটা হলো মোহাম্মদ, একটা হলো হযরত খাজা ওয়াইস কারানী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন এলমে লাদুন্নি বিদ্যা যখন প্রাপ্ত হইলেন হযরত খাজা ওয়াইস কারানী, যখন তিনি ধরাধাম থেকে মোহাম্মদ চলে গেছেন, তখন কিন্তু আলী করিমুল্লাহ ওয়াজু এবং উমর এই খিরকা মোবারকটা নিয়ে তাকে দিয়েছেন। পরবর্তীতে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে তিনি জাহেরা পীর বুঝেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজু। তাইলে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর শিষ্য হলো হযরত খাজা ওয়াইস কারানী। এখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর সমস্ত এলেম, মারিফতে এলেমটা পেয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আর আলী করিমুল্লাহ ওয়াজুর মানে শিষ্য ছিলেন বা ভক্ত ছিলেন 6 জন। কয়জন ছিলেন? 6 জন। এই 6 জন ভক্ত কে কে? একটা হলো ইমাম হাসান, একটা হলো ইমাম হুসেইন, একটা হলো কুমাইল, একটা মিকদাম। কয়টা হলো? 4টা। ইমাম হাসান, হুসেইন, কুমাইল, মিকদাম 4টা, হযরত খাজা ওয়াইস কারানী এবং হাসান বসরি। এই 6 জন হলো আলী করিমুল্লাহ ওয়াজু এর শিষ্য। এখন হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসেইন যেহেতু তার নানাকে দেখিয়েছে, তাই তিনি সাহাবী বা আজহাবীর পর্যায়ে পড়ে, তাই তারা কোনো তরিকা জারি করেন নাই। তাহলে 2 জন বাদ হয়ে গেল, আর থাকলো 4 জন। 4 জনের মধ্যে কুমাইল আর মিকদাম খেলাফত প্রাপ্ত পর্যন্ত কি এলেম সংগ্রহ করেছেন, কিন্তু তারা তরিকা কোনো জারি করেননি, তারা কোনো শিষ্য করেননি। তাহলে এই 2 জনও বাদ থাকলো। আর 2 জন, একটা হযরত খাজা ওয়াইস কারানী, একটা থাকলো হাসান বসরি। হাসান বসরিকে তালিম দিলেন আওয়াল এবং আখের, এবং হযরত খাজা ওয়াইস কারানীকে তালিম দিলেন জাহের এবং বাতিন। কে? আলী করিমুল্লাহ ওয়াজু। তাহলে পীর থাকলো 2 জন। আলী করিমুল্লাহ ওয়াজুর শিষ্যের মধ্যে পীর আলী থাকলো 2 জন, একটা হলো হাসান বসরি, একটা হলো হযরত খাজা ওয়াইস কারানী। হাসান বসরি আওয়াল এবং আখের, আওয়ালে আল্লাহ কিভাবে আছে, আখেরে আল্লাহ কিভাবে আছে, সেই তালিম 2টো দিয়েছেন হযরত হাসান বসরিকে। হযরত খাজা ওয়াইস কারানীকে তালিম দিয়েছেন জাহেরে আল্লাহ কিভাবে আছে, বাতিনি আল্লাহ কিভাবে আছে। পরবর্তীতে এখানে একটা হিসেব আছে, যেহেতু এলমে লাদুন্নি বিদ্যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সমস্ত এলেমের তালিম শিক্ষা নিয়েছেন হযরত খাজা ওয়াইস কারানী, তাই তিনি 4টা তালিম সম্বন্ধেই জানেন। এখন কথা হলো হাসান বসরি থেকে বাসারিয়া তরিকা জারি হলো, আর হযরত খাজা ওয়াইস কারানী থেকে ওয়াইসি তরিকা জারি হলো। তাহলে ওয়াইসি তরিকা হযরত খাজা ওয়াইস কারানী থেকে এভাবে আসলো, আর বাসারিয়া তরিকা আসলো হাসান বসরি থেকে। কিন্তু হাসান বসরি পরবর্তী তার শিষ্যগণ, তারপরের শিষ্যগণ, তারপরের শিষ্যগণ, বিভিন্ন নাম অনুসারে আজকে বিভিন্ন তরিকায় কি সৃষ্টি হয়েছে। কাদরিয়া, সাবরিয়া, চিস্তিয়া, ভান্ডারিয়া, যত কিছু তরিকা আছে, এটা হলো বাসারিয়া তরিকা থেকে
আগত। আর একমাত্র আদি ও আসল তরিকার নাম কখনো কেউ পরিবর্তন করেনি, যেটা হলো আদি ও আসল তরিকা হযরত খাজা ওয়াইস কারানী ওয়াইসি তরিকা। এই জন্য এই ওয়াইসি চিস্তিয়া তরিকা বলা হয়, কারণ ওয়াইসি চিস্তিয়া তরিকা বলা হয় ওয়াসিউন ওয়াইস। বিষয়টা বুঝতে হবে, চিস্তি মানে কি? চিস্তি মানে সৃষ্টি রহস্য, সৃষ্টি রহস্য। তাইলে এই ওয়াইসি তরিকা এখান থেকে জারি হয়েছে, আজ অব্দি পর্যন্ত কোনো নাম চেঞ্জ করেন, একমাত্র এই হযরত খাজা ওয়াইস কারানী ওয়াইসি তরিকা। এই জন্য ওয়াইসি তরিকাকে আদি এবং আসল তরিকা বলা হয়, বাকি কোনো তরিকাকে আদি ও আসল তরিকা বলা হয় না। তার কারণ যে হাসান বসরি থেকে যে তরিকাটা জারি হয়েছে সেটা বাসারিয়া তরিকা, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ফেরকা বিভিন্ন তরিকায় পরিণত হয়ে এই বাসারিয়া তরিকা হারিয়ে গেছে। মূলত আদি তরিকা হওয়ার কথা ছিল বাসারিয়া তরিকা আর ওয়াইসি তরিকা, কিন্তু এখন যে তরিকার নাম দেখবেন বিভিন্ন রকমের তরিকার নাম, কাদরিয়া, সাবরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, অনেক কিছু তরিকা, চন্দ্রপাড়া, সারসিনা, বিভিন্ন তরিকা আসছে। এই তরিকাগুলো কোথা থেকে আসছে? ওই বাসারিয়া তরিকা থেকে। কারণ বাসারিয়া তরিকার নাম বিভিন্নভাবে পরিবর্তন হয়ে আজকে এত তরিকা। আর ওয়াইসি তরিকার নাম পরিবর্তন করেননি বিধায় ওয়াইসি তরিকাকে বলা হয় আদি এবং আসল তরিকা। তাহলে দেহের মধ্যে 7টি সেফাত বা 7টি জায়গাকে 7টি মাজার হিসাবে দেহের মধ্যে দর্শন। আর এই পৃথিবীতে হযরত খাজা ওয়াইস কারানী একই দিনে 7 জায়গায় মৃত্যুবরণ করেছে এবং 7টি জায়গায় তার মাজার হয়েছে, যাতে হযরত খাজা ওয়াইস কারানীকে কেউ পরিপূর্ণভাবে চিনতে না পারে। কারণ হযরত খাজা ওয়াইস কারানী গোপন তরিকা, তিনি গোপনে ছিলেন, এই জন্য কারান জঙ্গলে সবসময় তিনি ছিলেন। তার হাতে আমরা শুনেছি যে হযরত খাজা ওয়াইস কারানীর হাতের মধ্যে শ্বেত বর্ণের সিকি পরিমাণ দাগ আছে। এই শ্বেত বর্ণের সিকি পরিমাণ যে দাগটা ছিল, এই দাগটার মধ্যে রাতে উজ্জ্বল আলো বের হতো, এই আলো দ্বারা তিনি বন জঙ্গলে ভ্রমণ করিতেন। হযরত খাজা ওয়াইস কারানী যে বন জঙ্গলে ভ্রমণ করিতেন, অন্ধকারের মধ্যে আলো কোথার থেকে আসতো? এই যে শ্বেত বর্ণের সিকি পরিমাণ দাগ আছে। এই জন্য ইন্না খায়রাত তাবাইনা রাজুলান ইউকালুল্লাহু ওয়াইজলাহু ওয়ালাদাতান ওয়া কানা বিহি বিয়াজুন ফামারুফ ফালিয়াস্তাগফির লাকুম কিতাবুল ফুতুন বাবে যিকরে লিমান ওয়াশানে যিকরে ওয়াইসাল কারণী। অর্থ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার বাদে হযরত খাজা ওয়াইস কারানীর নিকট যাইবে, তার মাথার সঙ্গে আছে, তার বাম হস্তে তালুতে শ্বেত বর্ণের সিকি পরিমাণ দাগ আছে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করিবেন। তাবাইন যুগে হযরত খাজা ওয়াইস কারানী সর্বশ্রেষ্ঠ তাবাইন। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আবার হযরত ওমর আরো একটা রিয়ায়াত করেছেন, সামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফাদাখালাল জান্নাত ওয়া শাফাতা মেসালে রাবি ও মাজার। অর্থাৎ রাবি ও মুজার গোত্রে যে সমস্ত মেষ ভেড়া বকরি ছিল, ওই সমস্ত মেষ ভেড়া বকরির গায়ে যত পরিমাণ লোম পশম ছিল, উক্ত লোম পশম বরাবর হযরত খাজা ওয়াইস কারানীর দোয়ায় রসুলের উম্মত বক্সা যাইবে। সুবহানাল্লাহ। কারণ ওই সময় রাবি এবং মুজার গোত্রের এত পরিমাণ মেষ বকরি ছিল, যার অগণিত পরিমাণ মেষ বকরি ছিল, ওই মেষ বকরিগুলোই ছিল অগণিত, তাদের গায়ে যত পরিমাণ লোম পশম ছিল, ওই লোম পশম বরাবর হযরত খাজা ওয়াইস কারানীর দোয়ায় রসুলের উম্মত বক্সা দেবে। তাইলে হযরত খাজা ওয়াইস কারানীর কাছে যাইতে হবে রসুলের নির্দেশ প্রমাণ মেশকাত শরীফ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত খাজা ওয়াইস কারানীকে খিরকা মোবারক দান করেছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সাহাবীর থেকেও তিনি প্রিয় ছিলেন, কারণ পার্শ্ববর্তী যে সাহাবীগুলো ছিল সেই সাহাবীগুলো তার খিরকা মোবারক পাননি। অনেকে কিন্তু আশা করেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে খিরকা মোবারক আমি পাবো, কিন্তু তারা কাছে থেকেও পাননি। তাহলে খাজা ওয়াইস কারানী তাদের থেকেও সেরা, তাদের থেকেও বড়, তাদের থেকে এলেমধারী। ওই সাহাবীদের মধ্যে যাহা এলেম ছিল তার থেকে হাজার গুণে তার মধ্যে ছিল, কারণ এলমে লাদুন্নি বিদ্যায় স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সমস্ত বিদ্যা তিনি শিখে নিয়েছিলেন। এই জন্য 4 তরিকার যত রকমের এলেম আছে সব তরিকার তিনি সব তরিকার তিনি এলেম জানেন। আশা করি হযরত খাজা ওয়াইস কারানী সম্বন্ধে, ওয়াইসি তরিকা সম্বন্ধে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। এই হলো আমাদের ওয়াইসি তরিকা, আর এই তরিকার আমরা দামনধারী। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।